বাংলাদেশ নামক ভূখণ্ডের উত্থান পতনের সঙ্গে পাট চাষ আষ্টে পৃষ্ঠে বাধা ধরে রেখেছে এদেশের কৃষক আর অর্থনীতির জোয়াল। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে পাট শিল্পের বাণিজ্যিক বিপ্লব, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে 3 দিনব্যাপী পাট পণ্য প্রদর্শনী হয়েছে। বাংলাদেশি দর্শনার্থীদের পাশাপাশি অনেক ভিনদেশীও ছিলেন, আগ্রহ ভরে দেখেন বাংলাদেশি এসব পণ্য। This sort of style, and to see it done in jute is the simplicity of it, connecting what jute meant to Bangladesh and the British Empire. I think it's lovely. It's beautiful. And the other thing I think is really beautiful is the dress, because it's so fine. I've never known about it before. But this is the idea of jute in Bangladesh and growing jute and relationship. সোনালী আঁশে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন অনেকে। জন্মলগ্ন থেকে পাটকলগুলো শুধু দড়ি, বস্তা আর চটের ওপর নির্ভর করে এগিয়ে গেলেও এখন এসব পণ্যে আছে ভিন্নতা। তৈরি হচ্ছে ব্যাগ, অলংকার সামগ্রী, তৈজসপত্র, ড্রেস, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের সামগ্রী। তুলে ধরা হয়েছে প্রাচীন পদ্ধতিতে পাট দিয়ে তৈরি ফ্রিজ। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা বলছেন, যুক্তরাজ্যে এ ধরনের পণ্যের বিপুল চাহিদা আছে, রয়েছে ব্যাপক বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও। ফার্স্ট টাইম এই ইউকেতে এটা নিয়ে একটা কাজ হচ্ছে, আমার জানা মতো ফার্স্ট টাইম। তো আমার খুবই ইন্টারেস্ট আর আমার খুবই ভালো লাগছে, আমি অনেক কিছু জানতে পারছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর জামা কাপড়, গয়না, ব্যাগ। তো সেইগুলোতে অনেকেই মহিলারা নানান বয়সে খুবই আগ্রহ দেখিয়েছে। বাংলায় বাণিজ্যিকভাবে পাট চাষের সূচনা 1850-এর দশক থেকে। বিশ্ববাজারে বাংলাদেশি পাট পণ্যের অবদান ব্রিটিশ শাসনামল থেকেই। সে সময়ই ব্রিটেনে রপ্তানি হতো পাট। স্কটল্যান্ডের ডেন্ডি শহরেরও অর্থনৈতিক সমৃদ্ধি আসে বাংলার পাটেই। আয়োজকরা বলছেন, ব্রিটিশদের সেই ঐতিহ্যের সাথে আবারও পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। বাংলাদেশের বা বাংলার ফার্মার কাল্টিভেটার্স তাদের কন্ট্রিবিউশনটা কী ছিল পৃথিবীর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আর কি, এই পাটের থ্রু থেকে। আমার মনে হয় কি যে এখানে অনেক আরও নতুন বিজনেস বাণিজ্যিক পটেনশিয়াল আছে। বিশ্বের মোট পাটের 90% উৎপাদিত হয় বাংলাদেশ ও ভারতে। এককভাবে বাংলাদেশ বিশ্বে উৎপাদিত কাঁচা পাটের 40% উৎপাদন করে। সোনালী আঁশের সুদিন ফিরলে দুর্দিন কাটবে বাংলাদেশের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।